রাত 2টা, চারিদিকে স্তব্ধতা, শুধু একটানা বৃষ্টি আর রান্নাঘর থেকে ভেসে আসা সর্ষের তেলের গন্ধ। আপনি কি কখনো শুনেছেন রাতের বেলা ইলিশ রান্না করা এক ধরনের রাগ? এই গল্পটা কাল্পনিক নয়, বাস্তব। এটি একটি ভূতের গল্প যা ঘটেছিল রাহুল নামের এক ছেলের জীবনে, যখন সে এক বর্ষার রাতে ইলিশ মাছ ভাজছিল একা, ঠিক রাত 2টার সময়। আপনার সাহস থাকলে গল্পটা একা শুনুন, না হলে কাউকে পাশে বসান, কারণ কিছু রাগ শুধুই খাবারের না, তারা অন্যদিকে থেকেও আসে। কলকাতার এক পুরনো ফ্ল্যাট বাড়ি। ছাত্র রাহুল নতুন জায়গায় উঠে এসেছে, চারিদিকে কেউ নেই, শুধু সে আর তার ফ্রিজে রাখা এক টুকরো ইলিশ মাছ। বৃষ্টি হচ্ছে, ঘড়ি কাটা ঠিক তখন 1:57। রাহুল নিজে নিজে বলে ওঠে, ইস, একটা ইলিশ ভাজা হলে তো সারা রাতটা জমে যেত। চুলা জ্বালায়, তেল গরম করে কাঁচা লঙ্কা ছুঁড়ে দিল, তখনই জানালায় কেউ একটা টোকা দিয়ে উঠল। রাহুল পেছনে তাকায়, আরে পেছনে তো কেউ নেই, কিন্তু চোখ ফেরাতে দেখে কড়াইতে ইলিশ নেই। রাহুল তো অবাক, তেল ফুটছে, গন্ধ আছে, কিন্তু ইলিশ মাছের টুকরোটা আর নেই। রাহুল অবাক হয়ে গেলেন এবং তার গায়ের পশম হারিয়ে গেল। এরপরই একটা মেসেজ আসে তার ফোনে, এক পুরনো নাম্বার থেকে। মেসেজে লেখা আসে, আমায় একটা টুকরো দিলে কি এমন হতো তোমার? রাহুল চমকে ওঠে দেখে নাম্বারটা তার ঠাকুমার, যিনি গত বছর মারা গিয়েছিলেন। আলো মিটমিটি করছে, রান্নাঘরে কালো একটা ছায়া ধীরে ধীরে স্পষ্ট হয়। সাদা শাড়ি, কুচকে যাওয়া মুখ, চোখ যেন শূন্য। সেই ছায়াটা বলে ওঠে, ইলিশ তো সবাই খেতে চায়, কিন্তু সবাই দিতে চায় না। ঘরের তাপমাত্রা একেবারে হিমশীতল হয়ে যায়, দেওয়ালের ছায়া যেন নিজের মতো করে নড়ছে। এই বাড়িতে এক সময় শোভা নামে এক মহিলা থাকতো। তার স্বামী যুদ্ধে মারা গিয়েছিলেন। একদিন ঠিক রাত 2টায় সে রান্না করছিল। সে রাতে সে হারিয়ে যায়, আর তার শরীর মেলে বাড়ির ছাদে। মুখে শুধু সরিষের তেল, লোকমুখে ছড়িয়ে পড়েছে। সে রাত 2টায় ইলিশ রান্না করছিল। শোভা তার টুকরো খুঁজতে আসে, মানে ইলিশ মাছের টুকরো খুঁজতে আসে। রাহুলের এই গল্প শুনে রাহুলের চারপাশ সব জিনিস নড়তে থাকে। দেওয়ালে লেখা হয়ে যাচ্ছে, সরিষের তেলে তুই এক টুকরো ইলিশ মাছ আমাকে দিলি না, আমার তো অনেক ক্ষুধা পায়। এক হাহাকার, এক আর্তনাদ, আর কড়াইতে নিজে নিজে মাছটা পুড়ে যাচ্ছে। রাহুল জ্ঞান হারালো ঠিক সেই সময়। রাহুলের ঘুম ভাঙে সকালে, সবকিছু স্বাভাবিক, কিন্তু জানালায় ছোট্ট করে লেখা, আগামীবার যদি কেউ ইলিশ ভাজে আমি আবার আসব, আমার জন্য যেন এক টুকরো ইলিশ বরাদ্দ থাকে। রাহুল তখনই সে বাড়ি ছেড়ে দেয়। আজও সে ইলিশ খায়, কিন্তু কখনো রাতের বেলা ইলিশ খায় না সে। আর একা তো প্রশ্নই আসে না। এই গল্পটা কোনো গল্প নয়, এটা একটা ছেলের বাস্তব জীবনের কাহিনী। আপনার রান্নাঘরে যদি হঠাৎ করে সরিষার গন্ধ আসে রাত 2টার দিকে, তবে সাবধান হন, কারণ ভূতের কাহিনী শুধু দেখার জন্য নয়, এগুলো জীবনের সতর্কতা। যদি এই ভূতের গল্প আপনাকে টেনেছে, তাহলে এখনই একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনি কি কখনো এমন ভৌতিক কিছু অনুভব করেছেন। নতুন ভৌতিক ভিডিও পেতে বেল আইকনটি চেপে রাখুন। আর হ্যাঁ, রাত 2টায় মাছ ভাজবেন না। মনে আছে তো কি হয়েছিল রাহুলের সাথে? ধন্যবাদ।